হ্যালো বন্ধুরা, আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। রেসিপিটার নাম হচ্ছে চিকেন কোপ্তা কারি গ্রেভি করতে হবে। আমি 500 মতো চিকেন নিয়েছি। চিকেন ছোটো টুকরো করে কেটে এটাকে মিক্সারে দিলাম। মিক্সারে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, পেস্ট করতে হবে একদম। পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, পেস্টের মধ্যে এবার নানান রকম মশলা দিতে হবে। একদম পেস্ট হয়ে গেছে। নুন দিলাম 1 চামচ, চিলি ফ্লেক্স 2 চামচ, আদা রসুনের পেস্ট 1 চামচ, আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ, কুচো পেঁয়াজ কুচি একটা বড় একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম 2 চামচের মতো। এটা এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। হাতের সাহায্যে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু এর মধ্যে আবার যাবে। গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনেপাতা কুচি এই আবার মেখে নিলাম ভালো করে। এদিকে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু, চালমগজ এই তিনটে একটু সাদা তেলে একটু ভেজে অল্প জল দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। অল্প জল, একটু নরম না হলে ভালো করে পেস্ট হবে না, যার জন্য অল্প জল দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। এবার এটাকে পেস্ট করব। দেখুন বন্ধুরা, ওর মধ্যে দিয়ে দিয়েছি, সব কিছুই দেওয়া হয়ে গেছে। এর মধ্যে পাউরুটির টুকরো, চিকেন পেস্টের মধ্যে পাউরুটির টুকরো আগে দেয়া হয়নি, তাই এখন দিয়ে দিলাম। পাউরুটির টুকরোগুলো দিয়ে ভালো করে আবার মেখে নিতে হবে। হাতে একটুখানি সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেল নিয়ে নিলে তাহলে হাতে আর লাগবে না, তার জন্য সাদা তেল নিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে এবার ছোট ছোট বলের মতো হাতের সাহায্যে ছোট ছোট বলের মতো করতে হবে। ছোট ছোট বলের, হ্যাঁ, এরকম করে এখন বন্ধুরা হাতে লাগছে না, তেল না দিলেই হাতে লেগে যায়। আর রুটি পরোটার সাথে
খুবই ভাল লাগে খেতে। প্যান বসিয়ে দিলাম, তাতে সাদা তেল দিয়ে দিলাম অন্তত 250 গ্রামের মতো। এবার এই চিকেন বলগুলো সব ভাজতে হবে, বেশি ভাজবো না, হালকার মধ্যে ভাজতে হবে। একটু ফাঁকা করে দিতে হবে, নাহলে লেগে যাবে, একটার গায়ে যদি লেগে যায় একটু একটু ফাঁকা করে দিতে হবে। লাল লাল হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে। এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে। এইবার আমি গ্রেভিটা করব। গ্রেভিটা করার জন্য কড়াতে অল্প তেল দিলাম, একটু গোটা গরম মশলা দিলাম, দারচিনি আর লবঙ্গ। এবার গ্রেভিটা ঢেলে দিলাম, যেটা করেছি পেস্ট, সেই পেস্টটাকে ঢেলে দিলাম। গোলমরিচ দিয়েছিলাম, গোলমরিচ, গোটা গরম মশলা সাদা তেলে আগে দিয়ে তারপরে পেস্টটা দিলাম, যেটা বানালাম। পেঁয়াজ, রসুন, কাজু, চালমগজ, কাঁচা লঙ্কা, এই পেস্টটা যে করলাম সেই পেস্টটা ঢেলে দিয়েছি। এইবারে আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো আর জিরের গুঁড়ো দেবো। একটু টক দই দিলাম, 2 চামচ টক দই দিয়ে দিলাম, একদম জল ঝরানো টক দই। আর গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিলাম। দিয়ে এটাকে ভালো করে হালকা ইয়েতে নাড়তে হবে, বেশি ইয়ে দিলে হবে না, খুব হালকা ইয়ে দিতে হবে, গ্যাসের ইয়েটা কমিয়ে দিতে হবে। নুন দিলাম, লো ফ্লেমে রান্নাটা করতে হবে। আর এটা জল দিয়ে ধুয়ে দিলাম, মশলার পাত্রটা জল দিয়ে ধুয়ে দিলাম। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এক চামচের মতো দিয়েছি।
4টে কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা পাকা লঙ্কা, আর একটু চিনি দিলাম। একটু মিষ্টি না দিলে দুটো ভালো লাগবে না, কারণ নুন ঝাল সবই পড়েছে, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আবার। এবার চিকেন বলগুলো সব দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। একটু না জল দিলে তাহলে চিকেন বলের মধ্যে গ্রেভিটা ঢুকবে না, একদম শুকনো থাকলে খেতেও ভালো লাগবে না। তাই জন্য একটু জল না দিলে হবে না, জল দিলাম। গ্রেভিটা হয়েছে, দেখুন গরম মশলা দিলাম, আর একটু কাসুরি মেথি হাতে ঘষে ওটা দিতে হবে, আর একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর কাসুরি মেথিটা একটু দিয়ে দিচ্ছি। দেখুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তবে একটা লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখবেন কেমন হলো। কমেন্টে লিখে জানাবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আমি হাজির হব।